আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমিক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষের অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। আর নন মেজরদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর দেখেন, মেজরদের জন্য एग्जांपल 31 আর নন মেজরদের জন্য কি एग्जांपल 34, एग्जांपल 14। কি বলা হয়েছে? y mx সরল রেখার ax স্কয়ার মাইনাস 2sxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডক করে যদি s s কত হয় l মাইনাস m স্কয়ার প্লাস m ইনটু a মাইনাস b ইকুয়াল টু 0। আমাদের শেষে কি বের করতে হবে? s l মাইনাস m স্কয়ার প্লাস m a মাইনাস b ইকুয়াল টু 0। তো আমাদের প্রথমে জানতে হবে অন্তর্ভুক্ত কোণকে যদি সমদ্বিখণ্ডক করে ওটার সূত্র আগে জানতে হবে, বুঝাও? তাহলে আমরা এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে কি যে সরল রেখাগুলো দেওয়া আছে দুইটা y mx আর একটা কি ax স্কয়ার মাইনাস 2sxy প্লাস by স্কয়ার, এই দুইটা সরল রেখা দেওয়া আছে, এই দুইটা সরল রেখা লিখবো। লিখবা প্রদত্ত সমীকরণ। দেখো সমীকরণটা কি দেওয়া আছে? ax স্কয়ার মাইনাস 2sxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0। আর আরেকটা সরল রেখা কি দেওয়া আছে? y mx। বুঝছো? প্রথমটাকে 1 নং সমীকরণ ধরবো আর দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ ধরবো। এবার আমাদের জানতে হবে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের সূত্র কি? আমরা দেখো এরকম একটা সূত্র শেখানো হয়েছে, বইয়ে আছে। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ x স্কয়ার মাইনাস y স্কয়ার a মাইনাস b ইকুয়াল টু xy বাই a মাইনাস s। বুঝছো? আমরা সূত্রটা শুধু শিখছি প্লাস s। তাহলে আমরা দেখো অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা বইয়ে দেওয়া আছে। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি a মাইনাস b ইকুয়াল টু xy ভাগ s। a মানে কি x এর সাথে a থাকে না? দেখো x এর সাথে কি থাকে? a আর y এর সাথে কি থাকে? b। x এর সহগ থাকে a আর y এর সহগ হচ্ছে b, এজন্য x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ a মাইনাস b ইকুয়াল টু xy ভাগ কি s। দেখো xy এর সাথে সবসময় কি থাকে? s থাকে। তাহলে তোমরা কি এই সূত্রটা ভালোভাবে মুখস্থ করে ফেলবা। তো এবার লিখবা 1 নং সমীকরণে, এটা কিন্তু সূত্র। 1 নং সমীকরণে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমীকরণ। সমদ্বিখণ্ডক সমীকরণ। তো সমীকরণটা লিখবা। সমীকরণটা কি? x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ কি a মাইনাস b ইকুয়াল টু xy ভাগ a। কিন্তু তোমরা এখানে দেখবা সমীকরণটা যদি দেখো ax স্কয়ার মাইনাস 2sxy প্লাস by স্কয়ার, s এর আগে যদি দেখো মাইনাস আছে তাহলে এখানে s এর আগে একটা মাইনাস দিবা। আর অনেক সময় দেখবা s এর আগে যদি কি প্লাস থাকে, যেমন এরকম সমীকরণটা হয় x স্কয়ার প্লাস 2sxy প্লাস by স্কয়ার, এস এর আগে যদি কি থাকে? প্লাস থাকে, তাহলে এখানে প্লাস হবে। আর এখানে এস এর আগে কি আছে? 1 নং সমীকরণের মধ্যে মাইনাস আছে, সেজন্য আমি এখানে কি দিছি? মাইনাস দিছি। বুঝছো? আচ্ছা, এখন আমরা y এর মানগুলো বসাবো। দেখো x স্কয়ার মাইনাস, এখানে 2 নং সমীকরণে y এর একটা মান পাইছি না? y এর মান কত? mx। y এর জায়গায় বসাও mx স্কয়ার আর নিচে a মাইনাস b। এখানে x, y এর মান কত? mx আর নিচে s। তাহলে এখানে দেখো কি আসে? x স্কয়ার মাইনাস, এখানে কি m স্কয়ার মাইনাস x স্কয়ার আর নিচে হবে কি a মাইনাস b। আর এখানে x x গুণ করলে কি হবে? x স্কয়ার m আর নিচে মাইনাস a। বুঝছো? তাহলে এখানে দেখো উপরে থেকে কি কমন যায়? x স্কয়ার কমন যায় না? তো x স্কয়ার কমন নিলে আর কি থাকে?
ওয়ান মাইনাস এম স্কোয়ার, আর নিচে কি এ মাইনাস বি, আর এখান থেকে এক্স স্কোয়ার এম মাইনাস এইচ, উপর পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ, তাহলে এখানে কি থাকে ওয়ান মাইনাস এম স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি, আর এখানে থাকে কি এক্স স্কোয়ার বাদ, তাহলে এখানে কি এম বাই মাইনাস এইচ। তো এবার আমরা কোনাকুনি গুণ করব, ওয়ান মাইনাস এম স্কোয়ারের সাথে কি মাইনাস এইচ, এটা গুণ করব, তো গুণ করবো মাইনাস এইচ ওয়ান মাইনাস এম স্কোয়ার, আর এটার সাথে এটা এম এর সাথে এ মাইনাস বি, বুঝছো কোনাকুনি গুণ করছি, তাহলে এখানে কি আসে মাইনাস এইচ একে মাইনাস এইচ, মাইনাস মাইনাস কি প্লাস এম স্কোয়ার এইচ। আচ্ছা, আমরা এটা যেভাবে আছে এভাবে রাখবো, কারণ আমাদের প্রমাণের মধ্যে কি কি বলছিল, এটা এভাবে ছিল না, বুঝছো প্রমাণের মধ্যে কি ছিল, এভাবে ছিল, এজন্য আমরা এটারে এভাবে রাখবো। তো এবার দেখো এম এ মাইনাস বি যদি এ পাশে আনি, আর এটা তাহলে কি ওই পাশে না, ওয়ান মাইনাস এম স্কোয়ার, আর এখানে তাহলে দেখো এম এ মাইনাস বি, আর এখানে মাইনাসটা এই পাশে আসলে কি হবে প্লাস এ ওয়ান মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কি জিরো, তাহলে এটাই কি নির্ণয় আনসার, বুঝছো যেটা প্রমাণ করতে বলছিল আমরা এটা পাইছি। আমি এই সাইডেরটা কি করছি ওই সাইডে নিছি, আর এম এ মাইনাস বি এই সাইডে আনছি, তারপর মাইনাস এস এই পাশে আসলে কি হবে প্লাস এস। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমি মেজরদের জন্য 21 আর নন মেজরদের জন্য কি एग्जांपल 15 এই অঙ্কটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বুঝছো মেজর কি অ্যানালিটিক এন্ড ফ্যাক্টর জিওমেট্রি চ্যাপ্টারের মেজরদের জন্য 21 আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যারা নন মেজর আছো তাদের জন্য 15। তো কি বলছে প্রমাণ করো যে lx my 1 সরল রেখা x² / a² + y² / b² 1 বক্ররেখার ছেদবিন্দুদ্বয়কে কি মূল বিন্দুতে সংযোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে তাহারা সমানুপাতিত হবে যদি a² + l² + b² m² কি n হয়। তো সবার আগে আমাদের জানতে হবে সমানুপাতিত হওয়ার শর্ত, বুঝছো এখানে কি সমানুপাতিত হওয়ার শর্ত, সমানুপাতিত কখন হবে, সমানুপাতিত হওয়ার শর্ত হচ্ছে s² - ab = 0 হলে, বুঝছো তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে যখন সমানুপাতিত হবে তখন কি সমানুপাতিত দেখলে এখানে কি হবে s² - ab = 0। তাহলে যে সরল রেখা দুটো দেওয়া আছে কি lx + my = 1, আরেকটা কি x² / a² + y² / b² = কি 1, এই দুটো সরল রেখা আমি প্রথমে লিখব। তো লিখবা সলভ প্রদত্ত সমীকরণ lx + my = 1। দেখো এখান থেকে আমি n এর মান বের করব, দেখো এই জায়গা থেকে আমি এখানে আমার একটু সরি ভুল হয়েছে, এখানে lx + my + n ছিল প্লাস n n = 1, বুঝছো প্লাস my প্লাস কি n ইকুয়াল টু কি 1, এখান থেকে আমি কার মান বের করব 1 এর মান বের করব, বুঝছো তাহলে দেখো 1 এর মানটা আমি এরকম ভাবে বের করব, দেখো কিভাবে করি lx সরি আমার একটু প্রশ্নটা ভুল হয়েছে, দেখো lx + my + n = 0, এটা কি ছিল 0 ছিল, lx + my = কি 0, তাহলে এখান থেকে আমি কার মান বের করতে হবে, দেখো দ্বিতীয় সমীকরণটা কি x² / a² + y² / b² = 1, এখান থেকে আমি কি 1 এর মান বের করব, বুঝছো তাহলে কিভাবে বের করতে পারি lx + my, n যদি ওই পাশে যায় তাহলে কি -n হবে না, প্লাস n এই পাশে আসলে কি -n না, তাহলে যদি আমি উভয় পক্ষে কি দিয়ে ভাগ করি -m দিয়ে ভাগ করি তাহলে কি 1 বের হবে না, দেখো lx + my - n, এই পক্ষ আমি কি -n দিয়া ভাগ করছি উভয় পক্ষে, তাহলে এখানে কি থাকে lx + my ভাগ -n = -n ভাগ n, এখানে কত আসবে 1। তাহলে দেখছো আমি এই যে প্রথম যে সমীকরণটা এটার এখান থেকে কার মান বের করছি 1 এর মান বের করছি,
যাতে আমি দ্বিতীয় সমীকরণে এই ওয়ান এর জায়গায় বসাতে পারি। বুঝছো? দ্বিতীয় সমীকরণে কিসের জায়গায় বসাতে পারি? ওয়ান এর জায়গায় বসাতে পারি। তো লিখবা 1 নং এর সাহায্যে 2 নংকে দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করে পাই। এবার আর 2 নং সমীকরণটা কি? 1 নং সমীকরণ দাও। 2 নং সমীকরণটা এটা না, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কি আছে? 1 আছে। এটা 2 নং সমীকরণ দাও। বুঝছো? এটা দেখো 2 নং যে সমীকরণটা এটা কি দ্বিঘাত আছে না? x এর মাত্রা কত? 2, এখানে y এর ঘাত কত? 2। বুঝছো? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর 1 নংটা কি? একঘাত সমীকরণ। সেজন্য কি 1 নং এর সাহায্যে 2 নংকে আমি কি দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করে পাই। মানে 1 এর যে মানটা এটা এখানে বসাই দিবা। তো লিখবা 1 নং এর সাহায্যে 2 নংকে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে পাই। তো 2 নংটা লেখো। 2 নংটা কি আছে? x স্কয়ার বাই a স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। দেখো 1 না আছে না এখানে? 1 এর জায়গায় আমি কোনটা বসাবো? 1 এর মান বসাবা। কি? lx প্লাস my ভাগ মাইনাস n স্কয়ার দিবা। আমি এখানে লিখছি 1 নং এর সাহায্যে 2 নংকে কি দ্বিঘাত আকারে রূপান্তর করে পাই। 1 এর জায়গায় যদি আমি 1 স্কয়ার দেই তাহলে কি কোনো সমস্যা আছে? কি মানের কোনো পরিবর্তন হবে না। এজন্য 1 এর জায়গায় আমি কি লিখছি? 1 স্কয়ার। 1 এর যে মানটা এটা লিখা উপর দিয়ে একটা কি স্কয়ার দিছি। তো এখানে দেখো কি আসে? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। আর এখানে কি lx প্লাস my স্কয়ার। আর নিচে কি হবে? n স্কয়ার। বুঝছো? তো দেখো আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে কি হবে? a স্কয়ার b স্কয়ার। আর এখানে কি a স্কয়ার দিয়ে স্কয়ারে ভাগ করলে 1, তার মানে এখানে b স্কয়ার থাকবে। x স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে b স্কয়ারে ভাগ করলে 1, তার মানে কি a স্কয়ার y স্কয়ার থাকবে। আর এখানে n স্কয়ার। এখানে সূত্র হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? l স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2lx my 2ab প্লাস m স্কয়ার y স্কয়ার। বুঝছো? তারপর আমরা এখন কি আড়াআড়ি গুণ করব। এখানে আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ। n স্কয়ার দিয়ে এটারে গুণ করো। n স্কয়ার x স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার। আর a স্কয়ার b স্কয়ার দিয়ে এটারে n স্কয়ার দিয়ে এটারে, আর a স্কয়ার b স্কয়ার দিয়ে এটারে আমরা কি করব? গুণ করব। প্লাস 2lx প্লাস my প্লাস m স্কয়ার y স্কয়ার। তো দেখো গুণ করলে কি বের হবে? n স্কয়ার দিয়ে গুণ করলে এখানে x স্কয়ার v স্কয়ার n স্কয়ার প্লাস n স্কয়ার দিয়ে গুণ করলে কি হবে? y স্কয়ার a স্কয়ার n স্কয়ার। ঠিক আছে? আর এখানে দেখো a স্কয়ার b স্কয়ার l স্কয়ার x স্কয়ার। দেখো a স্কয়ার b স্কয়ার আর এখানে কি l স্কয়ার x স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার। আর lx my আছে না? lm xy লিখি, একটু সাজায় লিখি lm xy প্লাস আবার কি a স্কয়ার b স্কয়ার m স্কয়ার y স্কয়ার। বুঝছো? তো দেখো আমরা এই পাশের গুলা যেভাবে আছে এভাবে রাখলাম, এই পাশে সবগুলা মান এই পাশে নিয়ে আসলাম। দেখো x স্কয়ার b স্কয়ার n স্কয়ার প্লাস y স্কয়ার a স্কয়ার n স্কয়ার। এই পাশের মানগুলা এই পাশে আসলে কি মাইনাস হবে না? a স্কয়ার b স্কয়ার l স্কয়ার x স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার lm xy মাইনাস a স্কয়ার b স্কয়ার m স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু কি 0। ঠিক আছে? এবার যদি আমরা x স্কয়ার কমন নিই, তো x স্কয়ার আছে কোনটা কোনটা? এটার ভিতরে আছে। তারপর কোনটাতে আছে? এটাতে আছে। আর x স্কয়ার কোথাও আছে? নাই। তাহলে এখানে কি থাকবে? b স্কয়ার n স্কয়ার মাইনাস
এ স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার, বুঝছো? মাইনাস, এবারে দেখো এক্স ওয়াই রাশিটা লিখবা, 2a স্কোয়ার বি স্কোয়ার এল এম এক্স ওয়াই, তারপর কি কমন নিবা? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নাও। তো প্লাস ওয়াই স্কোয়ার যদি কমন নেই, ওয়াই স্কোয়ারের রাশি এইটা আর কোনটা? এটা না? তাহলে এখানে কি থাকবে? এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কি? 0, বুঝছো? তাহলে এটার আমরা আরেকটা সমীকরণ দেবো, 3 নং সমীকরণ দেবো। এটাকে কি সমীকরণ দেবো? 3 নং সমীকরণ। তাহলে আমি এই অঙ্কটা আবারও বলতেছি, দেখো প্রথমে দুইটা সমীকরণ দেওয়া ছিল, এই সমীকরণটা ছিল কি? দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। আমি যে প্রথম যে সমীকরণটা ওইখান থেকে 1 এর মান বের করছি, বের করে এখানে কি বসাই দিছি। আর আমি যদি এখানে 1 স্কোয়ার লিখি তাহলে তো কোনো সমস্যা নাই, সেজন্য এই সবগুলা দ্বিঘাত ফাংশন হয়েছে। দেখো এটাও দ্বিঘাত, এটাও দ্বিঘাত, এটাও কি দ্বিঘাত। এখানে তিনোটারে কি আমি দ্বিঘাত ফাংশন বানাইছি, বুঝছো? কিভাবে বানাইছি? 1 নং এর সাহায্যে। আচ্ছা, তো দেখো 3 নংকে এ এক্স স্কোয়ার প্লাস 2a এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই, তো দেখো তুলনা কিভাবে করবা? এখানে এ এক্স স্কোয়ার আর এখানে এক্স এর রাশি কোনটা? এটা না? এক্স স্কোয়ার বি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এল স্কোয়ার, ঠিক আছে? উপপক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ, এর মান কত পাইবা তুমি? বি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক, আবার দ্বিতীয়টা এক্স ওয়াই, দেখো এখানে আছে 2s এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই যুক্ত পদ কোনটা? এটা 2, এখানে সরি মাইনাস হচ্ছে, মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার এল এম এক্স ওয়াই, ঠিক আছে? তো এখান থেকে দেখো এক্স ওয়াই বাদ, তাহলে 2s এর মান কত? মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার এল এম, 2 উভয় পক্ষ থেকে বাদ, এস এর মান তাহলে কত আসবো? এ স্কোয়ার বি স্কোয়ার এল এম, ঠিক আছে? এবার দেখো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? এটা না? ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, উভয় থেকে কি ওয়াই স্কোয়ার বাদ, তাহলে ভি এর মান কত বেরোবে? এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? তো আমরা জানি সমানুপাতিত হওয়ার শর্তটা কি ছিল? দেখবা সমানুপাতিত হওয়ার শর্ত ছিল এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু কি 0। দেখো সমানুপাতিত কথাটা ছিল, ওইখানে কি এস এর মান আর এ আর বি এর মান লাগবে, এজন্য আমরা কি এতক্ষণ ধরে কষ্ট করে এ বি আর এস এর মান বের করছি। এবারে এস এর মানটা বসাই দাও, বসাও এ স্কোয়ার বি স্কোয়ার এল এম, আর এর মান কত? বি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু ভি এর মান কত ছিল? এ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু কি 0। দেখো তোমরা যদি পরীক্ষার হলে সময় না থাকে, সময় কম থাকে, তাহলে তোমরা যেটা প্রমাণ করতে বলছিল, কি প্রমাণ করতে বলছিল লাস্টে? এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার, এটা যদি ক্যালকুলেশন না করে ডিরেক্ট আনসারটা লিখে দাও তাহলে হবে। দেখো এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু কি এন স্কোয়ার। তোমরা পরীক্ষার হলে এত বড় ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে, সেজন্য তোমরা যদি কি এই লাইনে থেকে ডিরেক্ট আনসারটা বসাই দাও, আনসারটা ওইখান থেকে চাইয়া যেটা প্রমাণ করতে বলছে, তাহলে কি তোমাদের অঙ্কটা হবে, কোনো মার্ক কাটা হবে না। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত এরকম অনার্সের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানাইতেছি যাতে তোমাদের একটু উপকারে আসে।
আর এই চ্যানেলটা তখনই সার্থক হবে যদি তোমরা এই ভিডিওগুলো দেখে কি উপকৃত হও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।